বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল তরিকতপন্থী ভাই ও বোনদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি গুরুবাণী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বাউল শিল্পী বারেক বৈদেশী একটি গানের ব্যাখ্যা নিয়ে, যাকে আমরা আত্মার বিজ্ঞানী বলি, দরবেশ লালন সাইজি, তার অনেক জনপ্রিয় একটি গান, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, শুনছি ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। এই গানের তিনটি অন্তরার মধ্যে প্রথম অন্তরা হলো 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান কোনটায় করবে ফকিরি। মাঝের অন্তরা হলো ঘর আছে দুয়ার নাই, মুখ আছে বাক্য নাই, কে বা যুগায় আহার বিহার, কে জ্বালায় সন্ধ্যাবাতি। আবার লাস্ট অন্তরা লালন সাইজি ভেবে বলে, ছেলে মরে মায়ে ছইলে, এই 3 কথার অর্থ নইলে চলবে না তার ফকিরি। এই গানটাকে দেখতেছি ইদানিং অনেক পণ্ডিতেরা উল্টাপাল্টা ব্যাখ্যা করতেছে, মানে যার যার মন গড়া ব্যাখ্যা করতেছে। আর এই ব্যাখ্যাগুলো অনেকেই শুই না, এটা রাইট হিসেবে আর কি অনেকেই মাইনাও নিতেছে। এখন তাদের উল্টাপাল্টা ব্যাখ্যাগুলি যদি মাইনা নেই, তাইলে লালন সাইজির গানকে অপমান করা হয়। এর কারণ এই গানের জবাব লালন সাইজি তার একটা গানের মধ্যে দিয়ে গেছে। তার জবাবের গানটা হলো এই: সত্য ত্রেতা দাপর কলি আমি শুনতে পাই, চাঁদ থেকেই হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময়। প্রথম অন্তরা হলো, এক নারীর নাম কলাবতী, 9 মাসে হয় গর্ভবতী, 11 মাসেই সন্তান 3টি, মেজোটাই তার ফকির হয়। মাঝের অন্তরায় বলছে, ডিমের মধ্যে কুসুম ছানা, ডাকলে যেমন কথা কয় না, সেথায় মাওলার আনাগোনা, দিবারাত্র আহার যোগায়। লাস্ট অন্তরায় বলছে, মায়ে শুইলে পুত্রের মরণ, জীব গুণে তা হয় গো ধারণ, ভাবিয়া কয় ফকির লালন, হাতে হাড়ি ভাঙবার নয়। এই জবাবটা মানে এক গানে প্রশ্ন, আর এক গানে লালন সাইজি নিজেই জবাব দিয়ে গেছে। এখন জবাবে আমরা কি পেলাম? চাঁদ থেকেই চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময়। এর ভাবার্থ হলো মা চাঁদ, বাবাও চাঁদ, এই 2 চাঁদের ঘর্ষণেই আরেকটা চাঁদের জন্ম, যেটাকে সন্তান বলা হয়। তারপরে বলা হয়েছে, এক নারীর নাম কলাবতী, 9 মাসে হয় গর্ভবতী, 11 মাসে সন্তান 3টি, মেজোটাই তার ফকির হয়। অর্থাৎ এই কথাগুলো সনাতন ধর্মের কিছু কথা এই গানটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে, ডিমের মধ্যে কুসুম ছানা, ডাকলে যেমন কথা কয় না, সেথায় মাওলার আনাগোনা, দিবারাত্র আহার যোগায়। যেমন আগের গানটার মধ্যে প্রশ্ন, ঘর আছে দুয়ার নাই, মুখ আছে বাক্য নাই, কে বা যুগায় আহার বিহার, কে জ্বালায় সন্ধ্যাবাতি। অর্থাৎ ডিমের মধ্যে যে একটা বাচ্চা, এটা তো জীবিত থাকে, এই ডিমের তো কোনো জানালা নাই, দরজা নাই, তারপরেও এখানে কে আহার দেয়, কে তাকে জীবিত রাখে? লালন সাইজি বলছে, সেথায় মাওলার আনাগোনা। এরপরে বলছে, মাই শুইলে পুত্রের মরণ, জীব গণে তা হয় গো ধারণ, ভাবিয়া কয় ফকির লালন, হাতে হাড়ি ভাঙবার নয়। এখানে তত্ত্ব কথা বলা হয়েছে। তত্ত্ব কথাটা হলো এই যে, এক মায়ে শুইলে পৃথিবীর প্রত্যেকটা নারী মা। আমার যিনি গর্ভধারণী তিনি আমার কাছে মা, আবার আমার সন্তানের কাছে আমার গর্ভধারণী যিনি, সে আমার মা, আবার আমার সন্তানের কাছে আমার স্ত্রী তাদের মা। অর্থাৎ যদি মায়া মমতা দেয়া যদি সন্তানকে ছয়, তাইলে সন্তানের আয়ু বাড়ে, কমে না। আর যদি কাম আকর্ষণে যদি কোনো নারী স্পর্শ করে, তাহলে ওই পুরুষের আয়ু কমে, বাড়ে না। এটা হইতেছে তত্ত্বকথা। তে এত সহজভাবে সাধকে তার গানের জবাব সে নিজেই আরেকটা গানে দিয়ে গেছে, তারপরও যদি আমরা উল্টাপাল্টা ব্যাখ্যা করি, তো এটা তো মানুষকে ভুল পথে ধাবিত করা হয়। তো যাক, আশা করি আপনারা বুঝতে পারছেন। লালন সাইজির গানে প্রশ্ন, লালন সাইজি নিজেই জবাব দিয়ে গেছে। এখানে প্রথম একটা কথা রয়ে গেছে, জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। জিয়ের পেটে মায়ের জন্ম কেমনে?
এখানে একটা যুক্তি আছে, আমরা মাটিকে মা বলি, আমরা বলি মা মাটি। এই মাটির সৃষ্টি বা মাটির জন্ম এটা হয়েছে পানির মধ্যে, তাহলে পানি হইতেছে জি, পানিকে কেউ মা বলে না, মা মাটি বলে। অর্থাৎ যদি আপনি পানি ওই আগুনের মধ্যে দিয়ে সিদ্ধ করেন, শুকায়া যায়, দেখবেন উপরে মাটির মতো মাটি ভাসবে। আর সৃষ্টি থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, ওখানেও একই অবস্থা। প্রথম সৃষ্টি হয়েছে পানি, পানির মধ্যে আল্লাহর কুদরতি ঢেউ, অর্থাৎ বাতাস ছাড়ছে, বাতাসে ঢেউ উঠছে, এই ঢেউয়ের ফেনা থেকে পুনরায় মাটির সৃষ্টি হয়েছে। তে খুব সহজ কথাটাকে অনেকেই না বুঝা উল্টা পাল্টা মন গড়া কিছু ব্যাখ্যা দিতেছে। তো আশা করি আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সত্য জিনিসটা জানতে পারবেন। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এখানে আপনারা বিভিন্ন অলিয়া উলিয়াদের জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত বা সাধকদের কিছু তত্ত্ব গানের ব্যাখ্যা অবশ্যই পাবেন। ধন্যবাদ সকলকে।